হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি টেন্সের শর্ট নোটস বেসিক নোটস দিচ্ছি, দেখে নাও। ইংলিশ গ্রামারের বেসিক নোটস। টেন্স হচ্ছে তিন প্রকার বেসিক্যালি, মানে প্রথমে ভাগ করলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, বা তোমরা বলতে পারো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট পাস্ট কথার অর্থ হলো, পাস্ট কথার অর্থ হলো আগে, মানে আগে যা ঘটে গেছে, অর্থাৎ অলরেডি যা ঘটে গেছে। না, প্রেজেন্ট প্রেজেন্ট মানে হচ্ছে এখন, এখন মানে বর্তমান সময়ে যা ঘটছে বা ঘটে। আর ফিউচার, ফিউচার মানে পরে, ভবিষ্যতে যা ঘটবে। তারপর আমরা বলতে পারি প্রত্যেকটির আবার চারটি করে ভাগ আছে। চারটি ভাগ কী কী? প্রত্যেকটির মানে পাস্টেরও এই চারটি হবে, প্রেজেন্টেরও এই চারটি হবে, ফিউচারেরও এই চারটি হবে। কী কী? প্রথমে হচ্ছে ইনডেফিনাইট, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটার সঙ্গে এখানে তিনটেই আর এখানে চারটি, তাহলে মোট কম্বিনেশন, অর্থাৎ টোটাল কম্বিনেশন, মোট কম্বিনেশন হবে 3 × 4 12টি, মানে মোট টেন্সকে আমরা 12টি ভাগ করতে পারি। সেগুলো কী কী? কমপ্লিট 12 টেন্স এর স্ট্রাকচার ফরম্যাট নিচে দেওয়া হলো, এই যে নিচে দেওয়া হয়েছে পাস্ট, প্রেজেন্ট আর পরবর্তীতে আছে ফিউচার। এখন পাস্টকে আমরা যদি চারটে ভাগে ভাগ করি, সেগুলো হলো পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আর তার থেকেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভার্বের ফরম্যাটটা, ভার্বের অংশটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পাস্ট ইনডেফিনাইটের। আর এখানে বলা ভালো যে প্রত্যেকটার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের মাঝে ভার্ব হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে, সাবজেক্টের পরে, আর সাবজেক্ট অবজেক্ট থাকবে, কিন্তু এখানে চেঞ্জ হবে আমাদের ভার্বের অংশটা। আমরা ভার্বকে বলি বাক্যের প্রাণ, তোমরা তো জানোই। পাস্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V2, V2 কি, V1 কি, V3 কি, পরবর্তীতে আমি বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এর থেকেও ভালো করে পরবর্তীতে বলা আছে। পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াস ওয়্যার প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। ভার্বিং মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ কন্টিনিউয়াস ফরম্যাট। পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, V3 কি পরবর্তীতে বলছি আমি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। পাস্টের অংশ আমরা এরপর প্রেজেন্ট, অর্থাৎ পাস্ট ছিল আমাদের আগের ঘটনা, এইভাবে আমি সাজিয়েছি। তারপর আসছে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে এখন, এখন মানে বর্তমান সময়। প্রেজেন্ট সেটাকেও আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগের মধ্যে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস am, is অথবা are প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। পরবর্তী হলো ফিউচার, ফিউচারের অংশ। ফিউচারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ফিউচার অর্থাৎ পরে, ভবিষ্যতে। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের এই শেষের 2 বা 3টে খুব একটা ব্যবহার হয় না এখন, তবুও দেখে নাও। ফিউচার ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। এখানে বলা বাহুল্য যে এখানে স্যালের ব্যবহার তোমরা নাও করতে পারো, কারণ বর্তমান সময়ে স্যালের ব্যবহারটা খুবই কমে আসছে। এখানে তোমরা সবেতে উইল বসাতে পারো। পরবর্তীতে যেমন এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখাচ্ছি একটু পর। এখানে এবার শর্টকাট ট্রিক্সগুলো কিছু মনে রাখতে হবে, এগুলো খুবই দ্রুত মুখস্থ করে নিতে হবে। সেগুলো হচ্ছে V1 মানে প্রেজেন্টে V1 হবে, V1 V2 V3 তোমরা শুনেছো এটা অন্তত। V1 মানে প্রেজেন্ট অর্থাৎ বেস ফর্ম, বেস ফর্ম। V2 পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর V3 মানে পাস্ট পার্টিসিপল, এটা বেসিক্যালি পারফেক্টের সময় বা প্যাসিভে ব্যবহৃত হয়। আর ফিউচার প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট ফিউচারের জন্য ট্রিক্সটা মনে রাখো যে ফিউচার হলে তোমাদেরকে সবসময় শ্যাল অথবা উইল আসতেই হবে। প্রেজেন্টের ক্ষেত্রে am, is, are হতে পারে, আবার have, has হতে পারে। have, has আর am, is, are এর পার্থক্য কি? am, is, areটা হচ্ছে আমার ইনডিফিনাইট বা কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ইনডিফিনাইট নয়, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আছে মানে হেল্পিং ভার্ব হিসেবে, অক্সিলিয়ারি ভার্ব। আর have, hasটা হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট আমরা দেখবো have অথবা has আসবেই, অর্থাৎ have, has। আর পাস্টের ক্ষেত্রে had আসবে পারফেক্টের ক্ষেত্রে। আর পাস্টের ক্ষেত্রে কন্টিনিউয়াস বানানোর জন্য was ওয়্যার আনতে হবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। আর পাস্টের ক্ষেত্রে পারফেক্ট বানানোর সময় দেখবে হ্যাড আসছেই, তার জন্য এই পার্টটা আমাকে মুখস্থই করতে হবে ভালো করে, তবে তুমি সেন্টেন্সের স্ট্রাকচারটা অ্যাপ্লাই করতে পারবে আর কি। যেমন এখানে উল্লেখ করে দিয়েছি, দেখো পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্টের জন্য এটা, আর পাস্টের জন্য হ্যাড। একইভাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বললাম এক্ষুনি যে আইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর ইনডিফিনাইটের ক্ষেত্রে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, যাই হোক নির্দিষ্ট টেন্সের বেস ফর্ম, মানে পাস্টের বেস ফর্ম, মানে পাস্টের বেস ফর্ম হয় না, কিন্তু পাস্ট ফর্মটাকে আমি বেস ফর্ম বলছি, তার ক্ষেত্রে অন্য কিছু অ্যাড করা হচ্ছে না ভার্বের ফর্মেটে, তাই জন্য। আর প্রেজেন্টের ক্ষেত্রে V1 বলে দিন, আর পাস্টের ক্ষেত্রে V2।
এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা বাক্য দিয়ে, তাহলে তোমরা সুবিধা হবে বুঝতে তোমাদের। এক্সাম্পল অফ 12 সেন্টেন্সেস। আমি ভাত খাই, এই বাক্যটা ইংরেজি বাংলা, এটার ইংরেজি হচ্ছে আই ইট রাইস। এটা হচ্ছে আমার প্রেজেন্টের গঠনটা আমি বলছি প্রথমে, না যেভাবে বলেছি সেভাবেই বলি। প্রথমে পাস্ট বলছি, ঠিক আছে, আই এট রাইস, এটা ইটের V2 ফর্ম, মানে পাস্ট ফর্ম। তোমরা এই 12টা সেন্টেন্সের স্ট্রাকচার এটার সঙ্গে মিলিয়ে দেখবে, সব মিলে যাবে। আই ওয়াজ ইটিং রাইস, দেখো ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বিং এসে গেছে, কিছু কিছু বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা মিলিয়ে দেখবে, সব মিলে যাবে। আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হ্যাড বিন ভার্বিং অবজেক্ট, দেখছো। তারপর প্রেজেন্টে যদি আসি, মানে এখন বর্তমানে, এটা ছিল আগে হয়ে গেল, এবার এখনের ঘটনা, মানে আই ইট রাইস, আমি ভাত খাই, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট মিলছে। 2 নম্বরটা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, তোমরা এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেইটা, দেখো 2 নম্বরটা প্রেজেন্টের, 2 নম্বরটা এটা সাবজেক্ট প্লাস অ্যামিসারের মধ্যে যে কোনো একটা বসছে, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম বসেছে ইটিং রাইস, সব মিলে যাবে। তারপর আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ হ্যাসের মধ্যে হ্যাভ বসেছে, এরপর হ্যাভ হয় বলে আই হ্যাভ ইটেন রাইস, দেখো মিলছে, ইটেন মানে V3, ইট এট ইটেন। তারপর আই হ্যাভ ইটেন রাইস হলো আই হ্যাভ বিন ইটিং রাইস, এটাও দেখে দিচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট আই, হ্যাভের মধ্যে আয়ের পর হ্যাভ হয়, তাই আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন বসেছে, ইটিং হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর রাইস হচ্ছে অবজেক্ট। ফিউচার আই উইল ইট রাইস, এখানে আই শ্যালো বলা যেত, আই উইলও বলা যেত। তারপর আই মানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এই যেখানে দেখানো আছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল বসেছে বা উইল বসেছে, মানে এখানে উইল বসেছে, শ্যাল কম ব্যবহৃত হয়। আর তারপর V1 হচ্ছে এখানে দেখো ইট, আর তারপর রাইস অবজেক্ট। একইভাবে পরবর্তীতে হচ্ছে আই উইল বি ইটিং রাইস, সাবজেক্ট শ্যাল অথবা উইল বসেছে এখানে বি ইটিং রাইস। একইভাবে আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। এই দেখো এইভাবে সব পড়া যাচ্ছে। সম্পূর্ণ নোটসটার কোনখানটা তোমরা বুঝতে পারলে না সেটা কমেন্টে জানিও, আর এরপর কি তোমরা গ্রামারের কি জানতে চাও সেটা শুধুমাত্র ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে।